প্রিয় বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার শুভেচ্ছা জানিয়ে চলুন আজকে আমি যে রেসিপিটা দেখিয়েছি সেটাই দেখা। গ্রাম বাংলায় যেসব সবজি সহজেই পাওয়া যায় আর খুব পুষ্টিগুণে ভরপুর, সেরকমই একটি শাকের রেসিপি নিয়ে এসেছি, যা টেস্টিও বটে আর গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। দামও কম, একদম 10 টাকা দিয়ে 2 আটি কলমি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে। খারাপ পাতা টাতা সমস্ত বেচে দেখুন ধুয়ে জল ঝরিয়ে এরকম ড্রাই করে রেখেছি। এই শাকে কিন্তু সারের পরিমাণ কম, এখন হয়তো চাষও হয় আর নির্দ্বিধায় সেই জন্য খাওয়া যেতে পারে। কলমি শাকটা যদি এরকমভাবে বানিয়ে নেওয়া যায়, ভর্তা হিসেবে নানা রকম রেসিপি সবাই করেন, কিন্তু সহজে 10 টাকার একটা শাক দিয়েই কিন্তু আপনি আপনার প্রিয় গরম ভাতের সঙ্গে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি। চলুন যেভাবে বানিয়েছি সেভাবেই আপনাদের দেখাই। একদম কম সময়ে বানানো উপযুক্ত একটা রেসিপি। এই যে শাকগুলো, ধোয়া শাক কেটে নিয়েছি, যতটা মিহি করে পারবেন কুচিয়ে নেবেন। জল না থাকলে সব থেকে ভালো হয়। দেখুন এইভাবে ঝরঝরে হয়ে গেছে শাকগুলো। কেটে বেছে নেওয়ার পরে এরকম ধুয়ে তুলে রাখলেই হলো, আর সময় মতো রান্না করে এইভাবে বানিয়ে রাখলেই কিন্তু যখন খুশি ভর্তা মাখিয়ে নিতে পারবেন শাকের। আর কলমি শাক তো খুবই মিষ্টি শাক। এবার কড়াই সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি শাকগুলো যোগ করে দিলাম। এই সমস্ত শাকগুলো যতটা আছে দেখুন এইভাবে করে রাখলে আমিষ নিরামিষ দুইভাবেই খেতে পারেন। সেক্ষেত্রে শাকগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট একটুখানি করে দিলেই কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। তবে এইভাবে যখন রান্না করবেন, ইচ্ছা করলে আপনারা ফোড়ন হিসেবে জিরে বা কালো জিরে ব্যবহার করতে পারেন। আর একটুখানি টেস্ট অনুযায়ী সামান্য লবণ যোগ করুন এই সময়, তাহলে শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। অনেক সময় কম থাকে, এইভাবে করে তুলে রেখে দিতে পারেন। যখন খুশি বার করে গরম করে একটু মেখে নিলেই হলো। ব্যাস বন্ধুরা, এখন একটুখানি চাপা দিয়ে দিয়ে করুন। মাঝে মাঝে একটুখানি সর্ষের তেলই যোগ করবেন, এতে কিন্তু টেস্ট বাড়বে। তেলেই রান্নাটা হবে, জলে না। এবার একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিন। আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই। নাড়িয়ে চাড়িয়ে এরকম আস্তে করে ড্রাইভাবে ভাজাটা করে নিন। অনেকে রান্না করেন নানা রকমভাবে, তবে আমার ঠাকুমার এই পুরনো ভর্তা রেসিপিটা একবার করেই ফেলতে পারেন। নতুন অথচ পুরনো ছোঁয়া আর দারুণ টেস্টি। এইবার দেখুন চাপা দিয়ে দিয়ে আমি আরও নরম করে ভেজে নিয়েছি, একদমই ড্রাই হয়ে গেছে। এইভাবেই কিন্তু ভেজে নেওয়া প্রয়োজন। আর মাঝে মাঝে একটু লাগলে তেল দেবেন, একটু তেলটা বেশি লাগবে এই শাকে, আর দারুণ টেস্টি রেসিপি হয়। এইবার দেখুন যখন হয়ে এসেছে তখন আরেকটু তেল দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করুন। লবণটা দেখে নেবেন। আপনারা মিষ্টি খেতে চাইলে সামান্য একটুখানি 2-4টে দানা যোগই করে দিতে পারেন। আবার আপনারা যদি ইচ্ছা করেন একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন। কলমি শাকের ক্ষেত্রে আমি অনেক সময় সেটা করি না। ভালো মিষ্টি শাক হলে বেশ দারুণ হয়, তখন এইভাবেও রান্নাটা করি। আর কলমি শাক ছিলে মাঝে মাঝে দেখবেন দুধের মতো বেরোয়, যেটা আমার খুবই প্রিয় রেসিপি এটা। যাই হোক, এবার লঙ্কাগুলো ভেজে নিলাম। বেশ কতগুলো লঙ্কা, শুকনো লঙ্কা ভাজলে দারুণ লাগে। আর একটুখানি সর্ষের তেল গরম করেই ভেজে তুলে নিলাম। এইবার লঙ্কার বোটাগুলো ফেলে দিলাম। আর লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে নিয়ে তবেই কড়াই দেবেন, নালে কিন্তু ফাটবে আর ছিটকে আপনার গায়ে একটা দুটো দাগও করে দিয়ে চলে যেতে পারে। যাই হোক বন্ধুরা, এবার লঙ্কার সঙ্গে একটু লবণ যোগ করুন। লবণ যোগ করে বেশ ভালো করে মেখে রেডি করে নিন। ব্যাস, লঙ্কা মাখাগুলো এরকম লঙ্কা কিন্তু বেশি দানার ঝাল হলে কিন্তু দানাগুলো একটু ফেলে দিতে পারেন। আমার লঙ্কাগুলো কিন্তু ছোট হলেও ভীষণ ঝাল। এইবার এই লঙ্কাগুলো একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। ব্যাস, মাখাটা করার জন্য এক্ষেত্রে আমার রেডি হয়ে গেল লঙ্কা ভাজাটা। এইবার আমি কলমি শাকটা নিয়েছি, লঙ্কার তেলটা নিয়েছি। প্রথমে আমি আমিষের দিনে খাওয়ার জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেশ আগে মেখে নিলাম। আর দেখুন বেশ কতটা মুচমুচে। আর পেঁয়াজ এরকম করে ভেজে পেঁয়াজ দিয়ে শাক ভাজি, কিন্তু পেঁয়াজ ভাজা দিয়ে একবার শাকটা মেখে দেখুন বন্ধুরা। কলমি শাকের উপরে আমি তো দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আপনারা এইভাবে একবার মেখে নিন আর এই লঙ্কা ভাজার তেলটা যোগ করে দিন। এইভাবে চেপে চেপে মাখুন আর গরম ভাতের সঙ্গে যার টেস্ট জিভে লেগে থাকবে। একবার বানিয়ে ফেলুন। অনেকে বেটে ভর্তা বানান, সেক্ষেত্রে অনেক ঝামেলা ছাড়া এইভাবে করলে কিন্তু আপনার অন্যরকম টেস্ট হবে। আর গরম ভাতে একবার বানালে বারবার বানাবেন। তাহলে চলুন বন্ধুরা, এটা তো পেঁয়াজ দিয়ে রেডি হয়ে গেল। আর দেখুন নিরামিষের দিনে বানালে একটু কালো জিরে আর লঙ্কা ভেজে নিন। দানাগুলো ঝাল বেশি বলে দিলাম না। এইবার ভালো করে মাখুন। এইভাবে মেখে রেডি করে নিন আপনার কলমি শাকের ভর্তা। তাহলে বন্ধুরা, কেমন হলো চটজলদি বানানো গ্রাম্য রেসিপিতে রইল পুরনো দিনের ছোঁয়া। সবাই তো বানান, একবার বানিয়ে ফেলুন। ভালো লাগলে আমার সঙ্গে থেকে অন্য রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। দেখুন নিরামিষ থালিতে আমি তো ভাজাভুজি করে নিয়েছি। উচ্ছে ভাজা, দেখুন কলমি শাকের ভর্তা আর কুমড়ো ভাজা, তার সঙ্গে আর বাকি রেসিপিগুলো তো জুড়েই দিয়েছি বন্ধুরা। ডাল সিদ্ধর সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। ডালটাও সিদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে মাখা। নিরামিষের দিনে একই রেসিপি না খেয়ে মাঝে মাঝে আমার মতো এই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখতেই পারেন। এর সঙ্গে যোগ করে নিন একটা শুকনো লঙ্কা ভাজা।
আর আমিষের দিনেও আমি কলমি শাকটা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মেখেছি, চারা মাছ ভাজা নিয়েছি, চারা মাছের ঝাল আর পোনা মাছের পটল আলু দিয়ে ঝোল বানিয়ে নিলাম। বন্ধুরা, তাহলে দুটো থালি হয়ে গেল আমার রেডি। এরকমভাবে থালিগুলো বানিয়েই ফেলতে পারেন সহজে, আর হেলদি রেসিপি হলে তো আর কোনো কথা নেই। গরমের দিনে নানা রকম খাবারের মধ্যে এই রেসিপিগুলো কিন্তু বেশ ভালোই হয়। আজ আসি বন্ধুরা, 10 মিনিটে কলমি শাকের ভর্তাটা বানিয়ে ফেলুন, কেমন হলো জানাবেন। আজ তবে আসি।